আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশে ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে গরুর বটের কালো ভুনা করে দেখাবো। এখানে আমি গরুর বট কাঁচাই নিয়েছিলাম 3 কেজি, কেটে ধুয়ে পরিষ্কার করে আমার প্রায় হাফ কেজি বট হয়েছে। বটের একটা জাস্টা গন্ধ আছে, যদি আদা আর হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেন তাহলে বটের জাস্টা গন্ধ আছে সেটা চলে যাবে এবং বটটা খেতে মজা লাগবে। আমি বটটা এক সাইডে রেখে বটের একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি লং দিয়েছি 7-8টা, কালো এলাচি বা শাহি এলাচি 2টা, সাদা এলাচি 8টা, দারুচিনি আছে 4 টুকরা, এখানে জয়ফল আছে আর 4 ভাগের 1 ভাগ, লং আছে 15-16টা, জয়িত্রী আছে 1টার অর্ধেক। আমি এই মশলাটাকে আপনারা চাইলে পাটাও বাটতে পারেন এবং ব্লেন্ডারেও গুঁড়া করতে পারেন, এটা টালার কোনো প্রয়োজন নাই। আমি এই মশলাটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে আসি। মশলাটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে চলে এসেছি। মশলাটা আমার প্রায় 1.5 চামচ হয়েছে। আমি এবার মশলাটাকে এক সাইডে রেখে দেবো। বটে চর্বি বেশি থাকে তাহলে তেলের পরিমাণটা কম দেবেন। আমার বটে চর্বি আছে সেজন্য আমি তেলটা অল্প দেবো। এটা রেগুলার তেল, সয়াবিন তেল। আমি 100 গ্রাম তেল দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম এটা গরুর বট, এখানে হাফ কেজি বট আছে। আমি 2টা তেজপাতা অর্ধেক করে ছেড়ে নিয়েছি। দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি 200 গ্রাম, কারণ বটে পেঁয়াজ কুচিটা বেশি লাগে। জিরা বাটা 1 চামচ, আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আমি কাঁচা বাটা ভাজা দুটোই ব্যবহার করব। আর ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। ঝালটা আপনাদের ইচ্ছা, কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন আবার কেউ কম ঝাল খেতে পছন্দ করেন, ঝালটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেবেন। লবণ স্বাদ অনুযায়ী। আমি যেহেতু বটটা হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করেছি সেজন্য আমি হলুদের গুঁড়াটা কম ব্যবহার করলাম 1 চামচ। আদা বাটা 1.5 চামচ। বটে একটু মশলা বেশি লাগে, কারণ বটে মশলা বেশি দিলে খেতে ভালো লাগে। রসুন বাটা 1.5 চামচ। আমি দিয়ে দেবো সাদা এলাচি 5-6টা, কালো এলাচি 1টা, লং 5-6টা, দারুচিনি 3 টুকরা। আমি এবার বটটাকে ভালো করে হাতে আমি মেখে নেব। বটটা আমি ভালো করে হাতে চেপে চেপে মেখে নিয়েছি, কারণ বটটা অবশ্যই হাতে চেপে চেপে মাখতে হবে, এটা গরুর মাংসের মতন, তাহলে বটের প্রত্যেকটা কোনায় কোনায় মশলা ঢুকে যাবে। এবার আমি অল্প করে পানি দিয়ে দেব। এবার আমি কিচেনে চলে যাব। আমি চুলায় আমি বসিয়ে দিয়েছি হাঁড়ি। এবার আমি গ্যাসটা অন করে একেবারে হাই হিটে আমি প্রায় 30 মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। 30 মিনিট পরে আমি ফিরে আসছি। 30 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। 30 মিনিটের মধ্যে আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন আমার 30 মিনিটে কি সুন্দর কালার চলে এসেছে। আমি এবার সিদ্ধ হওয়ার জন্য আবার পানি দিয়ে দেব। এখানে আমি হাফ কেজি পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমি যে মশলাটা গুঁড়া করেছিলাম গরম মশলার গুঁড়া, সে মশলাটা দিয়ে দেবো 1.5 চামচ। আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 1 চামচ। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি একেবারে সিদ্ধ করে নেব। আবার আমি 30 মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। আমি আবার 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার বট থেকে কত তেল বের হয়েছে। আমি এবার অন্য মশলাগুলো দিয়ে দেব। বটের কালো ভুনাতে রসুনটা অবশ্যই দিতে হবে, কারণ রসুনটা দিলে রসুনটাই খেতে মজা লাগবে। আমি এখানে 2টা মাঝারি সাইজের রসুন ছিলে নিয়েছি, আমি দিয়ে দিলাম। আমি মরিচগুলাকে এই সাইজ করে কেটে নিয়েছি। মরিচগুলো আমি দিয়ে দিলাম, মরিচ কুচি, শুকনো মরিচ কুচি। এবার আমি বটটা ঢাকবো না। দেখুন আমার বটের কালার চলে এসেছে। আমি এবার বটটাকে আরো প্রায় 30 মিনিট আমি ভেজে আমি কালো ভুনা করে নেব। একেবারে কালো ভুনা করে আমি ফিরে আসছি। আমি 30 মিনিট ভালো করে ভুনে নিয়েছি। দেখুন হয়ে গেছে আমার গরুর বট দিয়ে কালো ভুনা। আমি গরুর বট দিয়ে করলাম, আপনারা একই প্রসেসে খাসি, ভেড়া, মহিষ যে কোনো বট দিয়ে করতে পারেন। আমি যেভাবে বটটা রান্না করলাম আপনারা একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন। যারা বট খেতে পছন্দ করেন না
তারাও বটটা খেতে খুব পছন্দ করবেন। এটা অসম্ভব একটা মজার রেসিপি, একবার হলো আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখুন। এবার আমি পরিবেশন করে নেব। হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিতে যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমার পাশে না থাকেন, তাহলে আমি কোনোদিনের চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।